নিরামিষ দিনে এঁচোড়ের ডালনা বাড়িতে এইভাবে করে খেয়ে দেখুন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি সম্পূর্ণ নিরামিষভাবে করা এঁচোড়ের ডালনা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুব কম সময় এবং খুব সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এই এঁচোড়ের ডালনাটি কিন্তু হয়ে যাবে। এর জন্য আমি নিয়েছি এঁচোড়গুলো একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি আলুটাও কিন্তু ডুমো করে কেটে নিয়েছি। এবার এঁচোড়গুলো ভাপিয়ে নেব। এর জন্য একটি পাত্রে জল নিয়ে তাতে এঁচোড়গুলো দিয়ে দিলাম, আর দিলাম নুন এবং হলুদ। ঢাকা দিয়ে 7 থেকে 10 মিনিট ভাপিয়ে নেব। আপনি এটা প্রেসারে দিলে 1 থেকে 2টো সিটি দিলে কিন্তু ভাপানো হয়ে যাবে। এবার কড়াতে সর্ষের তেল দিলাম। তেল গরম হলে এঁচোড়গুলোকে আমি একটু ভেজে নেব। এঁচোড়গুলো একটু লালচে হয়ে গেলেই আমি কড়া থেকে তুলে নেব। ও কড়াতেই আমি আরেকটু তেল দিলাম। তেল গরম হলে এটা আমি ফোড়ন দেব জিরা, তেজপাতা এবং গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি এলাচ, লং এবং গোটা দারচিনি। এবার ডুমো করে কেটে রাখা আলুগুলোও আমি দিয়ে দেব। আলুগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটো দিয়ে আমি এতে নুনটাও দিয়ে দেব, তাতে টমেটোটা কিন্তু মজে আসবে। আলু এবং টমেটোটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা এবং জিরে বাটা। আমি বাটা মশলাই ব্যবহার করি, আপনারা চাইলে গুঁড়োও ব্যবহার করতে পারেন। আর দেব হলুদ এবং লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা সম্পূর্ণ নিজেদের ওপর, যে পরিমাণ ঝাল খাবেন সে পরিমাণ কিন্তু লঙ্কার গুঁড়োটা দিবেন। এর সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা এঁচোড়টা দিয়ে দেব। অল্প জল দিয়ে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে। আমি মশলাটা কষানোর সময় বারবার অল্প করে জল ব্যবহার করেছি এবং ঢেকে ঢেকে মশলাটা কষিয়ে নিয়েছি। এতে মশলা কষাতেই কিন্তু 60 থেকে 70% রান্না কিন্তু হয়ে যায়। আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এতে জল দেব। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঝোলের পরিমাণটা কিন্তু সম্পূর্ণ নিজেদের ওপর, আপনারা যে পরিমাণ ঝোল রাখতে চান সে পরিমাণ জলটা দেবেন। স্বাদের জন্য দিয়ে দিব অল্প পরিমাণে চিনি। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 7 থেকে 10 মিনিট রেখে দেব মিডিয়াম থেকে লো হিটে। 7 থেকে 10 মিনিট পরে ঢাকা খুলে দেখুন জলটা কিন্তু শুকিয়ে এসেছে এবং সবজিটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিব আমি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো, আর দেব 1 থেকে 1.5 চামচের মতো ঘি। ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এই এঁচোড়ের ডালনাটা রেডি হয়ে যাবে। গরম ভাতে মুগ ডালের সঙ্গে এই এঁচোড়ের ডালনা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সকলকে, সকলে খুব ভালো থাকবেন।